প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, 1-এর দাগে পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলা হয় অনুসুর অবস্থান, অপশান এ। মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিমি, অপশান এ। ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমা হলো 82°30' পূর্ব, অপশান বি। আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180°, অপশান সি। এশিয়া একটি উত্তরের নদীর নাম হলো ওফ, অপশান সি। চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে, অপশান বি। 2-এর দাগে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। চীনের হোয়াংহো নদীকে পিত নদী বলে। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হলো ঘাওয়ার, ঘয়াকার ও অন্তঃস্থাকারও ঘাওয়ার। বেদাগে জিপিএসের পুরো নাম গ্লোবাল প্রসেসিং সিস্টেম, গ্লোবাল প্রসেসিং সিস্টেম। এভারেস্টে বায়ুর চাপ কত? 300 মিলিবার। 3-এর দাগে মুক্তিবেগ বলতে কি বোঝো? 24 নম্বর পৃষ্ঠায় 6-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুক্তিবেগ কাকে বলে? মধ্যরাত্রে সূর্যের দেশ কাকে বলে? 16 নম্বর পৃষ্ঠায় 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 নম্বর পৃষ্ঠা 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখা 4টি বৈশিষ্ট্য লেখো। 42 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখা বা সমকরেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 42 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চারের দাগে মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? 83 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 83 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4-এর দাগে অপসূর অবস্থান বলতে কি বোঝো? 21 নম্বর পৃষ্ঠার 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠার 2-এর দাগে অপসূর ও অনুসূর, তার মধ্যে তোমাদের অপসূর অবস্থানটা উল্লেখ করতে হবে। বিশ্বব্যাপী কথার অর্থ হলো সমান। এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 228 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 228 নম্বর পৃষ্ঠায় 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমধ্যসাগরের জলবায়ু, অবস্থান, বৈশিষ্ট্য, এই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। এশিয়া মহাদেশের দক্ষিণমানী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 225 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 225 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। বৈশিষ্ট্য। 5-এর দাগে চিত্র সহকারে অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। চিত্রসহ অপসূর ও অনুসূর অবস্থানের কারণ ও প্রভাব। এই প্রশ্নের মধ্যে অনুসূর ও অপসূর অবস্থানের কারণটি তোমরা উল্লেখ করবে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য উল্লেখ করো। 47 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যটি উল্লেখ করবে। বায়ুর চাপ কয় প্রকার ও কী কী? 70 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুর চাপ কাকে বলে? বায়ুর চাপ হলো দু ধরনের, উচ্চচাপ আর নিম্নচাপ। বায়ুর চাপ দু প্রকার, উচ্চচাপ আর নিম্নচাপ। এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। 74 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠা 5-এর দাগে সমচাপ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য, তার মধ্যে তোমরা শুধু বৈশিষ্ট্য উল্লেখ করবে। বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো 5টি বা 6টি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? 222 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 222 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে।
কোন নদীকে স্বর্ণরেখা নদী বলে? ইয়াংসি নদীকে স্বর্ণরেখা নদী বলে। সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? 252 নম্বর পৃষ্ঠায় 5 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 252 নম্বর পৃষ্ঠায় 5 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।